ঈশ্বর পৃথিবীতে এনেছেন কেন? সৃষ্টির জীবকে ধর্ম মনুষ্যত্বের দ্বারা মানুষকে ফিরিয়ে নেবেন তার কাছে। তাহলে মানুষ যদি ধর্ম নিয়ে হানাহানি করে তাহলে আর ধর্ম একদিন মানুষ পালন করবে না। এমন একদিন আসবে যখন মানুষ ধর্ম বিশ্বাস থেকে নিজেকে সরিয়ে নিবে, বলবে ধর্ম করে যদি হত্যা চুরি রাহাজানির মধ্যে মানুষ যায় তাহলে এমন ধর্ম পালন করার কোনো প্রয়োজন, ধর্ম না পালন করে বেশ ভালো আছি, ঠিক কিনা? তাই আবারও বলছি সকল ধর্মগুরুদের উদ্দেশ্যে, দয়া করে এমন ভাবে শিক্ষা দিন যেন মানুষের মধ্যে ধর্মের নাম শুনলে ভয় না হয়। ধর্ম মানি প্রেমময়, যেখানে রক্ত থাকবে না, যেখানে কি থাকবে না, কান্না থাকবে না, সেখানে থাকবে শুধু ভালোবাসা আর ভালোবাসা। কোথায় বলেছেন আমাদের গীতার চতুর্থ অধ্যায়ের 11 নম্বর শ্লোকে বলেছে, যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম মম কর্তানুষ্যে পার্থ সর্বস্ব। হে পার্থ, যে যেই পথে যেভাবেই আমার ভজনা করুক না কেন সবাই অন্তিমে পরব্রহ্ম ঈশ্বরের দিকে অগ্রসর হচ্ছে, তোমরা কেউ গন্ডগোল। আমি আবারও গর্বিত, আমি হিন্দু, আমি সনাতনী। যে ধর্ম অন্য ধর্মকে সম্মান করে, শ্রদ্ধা করে এবং বিশ্বাস করে, সকল ধর্মের পথ একদিকে গিয়েছে। জয় রাধে। তো বলুন মহারাজ নিমি সেই ভগবান দাপর যুগে সে কেমন লীলা বিলাস করেছেন। বলছেন তিনি ঈশ্বর, কিন্তু মানুষ হইয়া আসিয়াছে। ঈশ্বর কিন্তু কি হয়ে এসেছে? মানুষ হয়ে। অর্জুনকে বলছেন, অর্জুন আমাকে সবাই চিনে না, অবজান্তি মাংমুরা মানুষিং তনুমাশ্রিতম। কি গীতা বলছেন না? আমাকে মূঢ় ব্যক্তি চিনে না, জানে না। ওরা ভাবে আমিও তাদের মতো লিঙ্গের দেহ ধারণ করিয়া আসিয়াছি। আমি কোনো পুরুষও নই, নারীও নই। ঈশ্বরের মেসকুলিন জেন্ডার হয় না, ঈশ্বরের ফেমিনিন জেন্ডার হয় না। তাহলে কি বলে? ঈশ্বর হলেন সুপারলেটিভ জেন্ডার, পরম পুরুষ, পরম প্রকৃতি। ঠিক আছে? বলে এই যে আপনারা কালী মায়ের পূজা করেন, শাস্ত্র কি বলছেন? এই আদ্যা শক্তি বলছেন আদি শক্তি। আমরা শক্তি এবং শক্তিমান বলেছি, চিহ্নিত করেছি সেই শক্তিকে। কোনকে? এই নিখিল শক্তির সৃষ্টির পিছনে যে শক্তি কাজ করছে, শক্তি একাক ক্রিয়াশীল হতে পারে না শক্তিমান না থাকলে। আবার শক্তিমান না থাকলে শক্তির কোনো প্রকাশ থাকে না। বিদ্যুৎ আছে কিন্তু কোনো আধার নেই, ক্রিয়া হবে? বিদ্যুৎ যখন বাল্বে যায় তখন আলো দেয়, বিদ্যুৎ যখন ফ্যানে যায় তখন কি হয়? বাতাস দেয়। বিদ্যুৎ যখন এসিতে যায় তখন ঠান্ডা দেয়। বিদ্যুৎ যখন গাড়িতে যায় তখন কি হয়? চালিকা শক্তিতে পরিণত হয়। তার মানে আধার ছাড়া শক্তির প্রকাশ হয় না। প্রমাণিত তো? সনাতন ধর্ম এই কথা বলেছেন যে এক শক্তি এই সৃষ্টির মধ্যে আছে, যিনি আছেন বলেই সৃষ্টি চলমান। আর সেই সৃষ্টি, সেই আদি শক্তি, এই শক্তিকে আমরা মহাশক্তি রূপে, আদি শক্তি রূপে, আদ্যা শক্তি শ্রীমতী রাধা রূপে চিন্তা করি। বলেন শ্রীমতী রাধা রানী কি? তিনি আনন্দময়ী, প্রেমময়ী। তাকে যে যেই ভাব নিয়ে ডাকে, আবার বলছি কি নিয়ে ডাকে? যে ভাব। ইংরেজিতে বলা হয় ইমপ্রেশন। আমরা কার পূজা করি? আমরা ভাব বা ইমপ্রেশনের পূজা করি। তাহলে দেবী কালিকা, তাকে যে দেখা যাচ্ছে তিনি তো নারী। বলেন না, আমরা তাকে মা বলে ডেকেছি বলে তিনি মা রূপে এসেছেন। যে বাবার রূপে ডাকে তার কাছে ভোলানাথ রূপে আসেন। আর যে বলে না প্রভু তুমি আমার প্রাণের জন, প্রেমের পুরুষ, তুমি আমার প্রাণের বন্ধু, তখন তিনি কৃষ্ণ রূপে আসেন। হরি। এই জন্য বলেন শ্যামা কখনো পুরুষ কখনো প্রকৃতি। কি বললেন? শ্যামা কখনো পুরুষ কখনো প্রকৃতি, কখনো শূন্যকার। শূন্যকার মানে নিরাকার। তাহলে ভগবান ভক্তের ডাকে
ভক্ত তাকে যেমন করে ডাকেন, ভগবান তার কাছে তেমন করে আসেন। এই জন্যই তো গীতার দ্বাদশ অধ্যায়ে অর্জুন জিজ্ঞেস করলেন, এবং সতত, হে প্রভু, যারা তোমার সতত নিরাকার রূপে আরাধনা করে, যারা তোমার সাকার রূপে আরাধনা করে, এই দুই প্রকার ভক্তের মধ্যে তুমি কার ডাকে বেশি সুখী হও, কে শ্রেষ্ঠ? ভগবান বললেন, যারা আমার কোনো রূপ গুণ লীলা চিন্তা করে না, তারা আমাকে পায়, কিন্তু তাহা কষ্টসাধ্য। কারণ কি? যাহার রূপ নাই, যাহার লীলা নাই, যাহাকে চিন্তন করা যায় না, ঠিক আছে, যাকে কোনো বস্তুর দ্বারা প্রকাশ করা যায় না, তাকে আমি ভালোবাসবো কি দিয়ে? ভালোবাসার প্রকাশ থাকে না, আমি তাকে কি দিয়ে ভালোবাসবো? আমার পুত্র হলে বুকে জড়িয়ে নিতাম, আমার মিত্র হলে বুকে জড়িয়ে নিতাম, খেলার সাথী করতাম। যদি আমার স্বামী হতো তাহলে কি করতাম? বলে চরণ সেবা করতাম। বন্ধু হলে খেলা করতাম। তো তার যার কোনো অস্তিত্বই নাই, তাকে আমি ভালো কেন বাসবো, কেমন করে বাসবো? এই জন্য ভগবান বলছেন, যারা নিরাকার রূপে আরাধনা করেন তাদের আরাধনাও ঠিক, তবে তা পাওয়া বড় কষ্ট কর। কারণ মনে ধরতে হবে তো, মন, হ্যাঁ, মনের মধ্যে একটা অস্তিত্ব, সত্তা থাকে। তো সত্তা না থাকলে কি হয় না? সত্তার প্রতি ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন হয় না। তাই দেখুন, ওই সোজাসুজি খাই আর ঘুরিয়ে খাই, খাওয়া কিন্তু খেতে হবে। হ্যাঁ, যখন আমরা প্রার্থনা করি তখন আমরা প্রণাম করি, অন্যরা সিজদা দেয়, ব্যাপারটা তো এক। কিন্তু সত্তার চিন্তা কিন্তু হৃদয়ের মধ্যে চলে আসেই আসে। তুমি তাকে অস্তিত্ব দিয়ে স্বীকার করতে না পারো, কিন্তু তাই বলে তার অস্তিত্ব নেই এমনটা নয়। ঠিক আছে কিনা? এবার ভগবান বললেন, যারা সাকার রূপে আমার আরাধনা করেন তারা শ্রেষ্ঠ। তার কারণ হলো, তারা আমাকে ভালোবাসতে চায়, আপন করে কাছে পেতে চায়। আর যে আপন করে কাছে পেতে চায়, তার থেকে আপন জন আর কে হতে পারে অর্জুন? যে আপন করে আমাকে কাছে পেতে চায়, তার কাছেই আমি ধরা দেই। আর যে আমাকে দেখতে চায় না, ধরতে চায় না, আমাকে আলিঙ্গন করতে চায় না, আমাকে ভালোবাসতে চায় না, আমি তার কাছে সব সময় অধরাই থাকি। তবে আমি সত্তা রূপে তার বিশ্বাসের মধ্যে থাকি। কোনোটাকে অসম্মান করা হচ্ছে না, কিন্তু আলোচনায় কি প্রমাণিত হলো? যিনি তাকে ভালোবাসতে চান, ভগবান বললেন, আমি যদিও নিরাকার, কিন্তু আমি আমার ভক্তের ডাকে আর নিজেকে স্থির রাখতে পারি না। আমি ভক্তের অহং ভক্ত পরাধীন, আমি ভক্তের মনের ভাব অনুযায়ী তার কাছে এসে ধরা দেই। ঠিক কিনা? এই জন্য বললেন, সাকার রূপে আরাধনা করা সহজ এবং সুখলভ্য। ভগবান বললেন, আমি জীবের ভালোবাসার জন্য ছুটে এসেছি মানুষ হইয়া। আমি স্বয়ম্ভু। ভগবান কি? ভগবান কি স্বয়ম্ভু না? দেখেন, ভগবানের কিন্তু লোভ হয়েছে। বলে এবারে কি বললেন, ঈশ্বরের আবার লোভ হয় নাকি? বলে না না, টাকার লোভ না, পয়সার লোভ না, জগতের কোন লোভ ঈশ্বরের থাকতে পারে না। তাহলে কি লোভ? ভগবান যেখানে আছেন, নিত্য লোকে নিত্য স্থানে ঠিকভাবেই আছেন, কিন্তু যার যেমন ভাব তার তেমন লাভ। তিনি তেমন ভাবে ঈশ্বরকে দেখে, এতে করে ঈশ্বর ছোট হয়ে যায়নি। যার হৃদয়ের টেলিভিশন, যার অনুভবের টেলিভিশন, যার ভক্তির টেলিভিশন যতটুক, সে ততটুকুই ঈশ্বরকে জানতে পারে। উনি একদম স্থির হয়ে গেলেন, আর কিছু। এবারে বললেন, আমাকে জিজ্ঞেস করে, আপনি কি করেন? আমি বললাম, আমিও আপনার মতো ব্যাংকেই চাকরি করি। হরি বল। আপনি বড় করেন, আমি ছোট করি। আর কথা বলেন। তাহলে ঈশ্বর পুরুষও না, নারীও না, আবার আনারিও না। কিন্তু তাহলে ঈশ্বর কি বললেন? ঈশ্বর হলেন সৎ চিৎ আনন্দ। সেই আনন্দময় ব্রহ্ম আজ পৃথিবীতে এলেন কেন? তিনি কি চাইলে ইশারায় সব করতে পারতেন না?
বলেন তিনি সব করতে পারেন, কারণ তিনি ভাগবতে, তিনি বেদে, শ্রীমদ্ ভগবত গীতায় তিনি বলেছেন, হে অর্জুন, আমি আদি সনাতন, আমি মহেশ্বর। কি বলেছেন না গীতায়? আমি সমস্ত জীবের মধ্যে মহেশ্বর রূপে ভূতগণের ঈশ্বর, আমি হলাম মহেশ্বর। আমি ত্রিলোক পালন করি। ভগবান বলছেন, হে অর্জুন, মালার ফুল দেখা যায়, কিন্তু মালার মধ্যে যে সূত্র আছে সেই সূত্র দেখা কি গো মায়েরা? মালা দেখা যাচ্ছে, মালার ভিতরে যে কি আছে? দড়ি আছে, সুতা আছে, সুতা দেখা যায়। ভগবান বলছেন এই বিশ্ব দেখা যায়, কিন্তু এই বিশ্বের ভিতর মাঝে যে আমি আছি, আমাকে দেখা। তাহলে বিশ্বের একটা প্রাণীকে হত্যা করলে, কষ্ট দিলে কাকেই কষ্ট দেওয়া হচ্ছে? ঈশ্বরকেই কষ্ট দেওয়া হচ্ছে। এই জন্য বলছে না স্বামী বিবেকানন্দ, বহুরূপে কোথায় খুঁজেছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন। আমরা বলি কিন্তু খুব সুন্দর, আর সকালবেলা হলেই কিন্তু জীবকে প্রেম করি আমরা। জীব প্রেম করি তো, রান্না করি না? জীব রান্না করি। প্রেম যদি করতে হয় পূর্ণরূপেই করো, অর্ধেক করে কি লাভ? আমরা খাওয়া দাওয়া জীবনে বেঁচে থাকার জন্য না, নাকি খাওয়া দাওয়ার উদ্দেশ্যে অন্য কিছু? বলে পুষ্টি হবে, ভালোভাবে সুস্থভাবে বেঁচে থাকবো, এই তো। তো বেঁচে থাকার জন্যই যদি খাওয়া হয়, এমন খাবার, মানে আমাকে যারা প্রশ্ন করে অনেক জায়গায়, আমার অফিসে বেশি প্রশ্ন, বলে সঞ্জয় দা, আপনার কি একটুও খাইতে ইচ্ছা করে না? কারণ অফিসে কিছু হলে কি প্যাকেট আসে। হ্যাঁ, আমরা আছি 17 জন, তো 17 জনের জন্য 17টা প্যাকেট আসে। তো প্যাকেট আসলে দাদা আপনার প্যাকেটটা আমারে দিয়ে দিন। আমি বললাম, আমি তো ধরি না, আপনার চাইলে নিয়ে যান না, অসুবিধা কি? কয় দাদা আপনার কি একটু মন চায় না? আমি বললাম, দেখুন, এই যে মন চাওয়া, আমি মনটা কবেই গোবিন্দ চরণে দিয়ে রেখেছি। হে প্রভু, জীবনে যতদিন বাঁচবো, তোমাকে নিবেদন করা যায় যেই বস্তু, সেই ফুল ফল জল, সেই আহার গ্রহণ করে বেঁচে থাকবো। প্রভু, কি দরকার এমন একটা প্রাণীকে হত্যা করবো, সে ছটফট করতে করতে রক্তাক্ত হয়ে জীবন ত্যাগ করবে, তার দেহ দিয়ে আমার জীবন ধরো। প্রভু, খাওয়ার আরো অনেক জিনিস আছে, আমি নাইবা খেলাম এমন জিনিস, ওই প্রসাদ পাই, এই করি, সে পাই, এগুলো আমি বলি না। কেমন জানি লাগে। মহাপ্রভুর আসল আদর্শটা কি? জীবে প্রেম, জীবে, হ্যাঁ, জীবে প্রেম। হ্যাঁ, মহাপ্রভু, ইহা হইতে উত্তম মত নাহি সনাতন, একই তো কথা। পরে আবার স্বামী বিবেকানন্দ বললেন কি, জীবে প্রেম করে যেই জন সেই জন। আগে তো মহাপ্রভু বললেন, স্বামী বিবেকানন্দ তো পরে বললেন, ঠিক কিনা? মহাপ্রভু কি বললেন? জীবে দয়া, নামে রুচি। ইহা হইতে উত্তম মত নাহি সনাতন। সনাতন প্রভুকে বলছিলেন না এই কথা। জীবে দয়াই তো মানে কি? কোন জীবকে আমি আঘাত করব না, কষ্ট দিব না। মহাপ্রভু কি বলেন? কটু বাক্যে, বৈষ্ণব ধর্ম, আমাদের বৈষ্ণব, আমাদের মন্দিরগুলোতে, সনাতন ধর্মের প্রতিটা মন্দিরের মধ্যে কি আছে? খোল, করতাল, চুরি, কাঁসা, ঠিক কিনা? আর কিছু পাওয়া যাবে? হ্যাঁ, বিশেষ অভিযান দিলেও আর কিছু পাওয়া যাবে না। আর বলছে সাধুরে নাকি জঙ্গলি।